শরীফ, আপনি যেমনটি বলছিলেন যে মৌসুমী বায়ুর প্রভাবে গতকাল থেকে কিন্তু খাগড়াছড়িতে থেমে, থেমে যে প্রবল বর্ষণ সেটি হয়েছে এবং গত রাতে কিন্তু সারা রাতেই আমরা বৃষ্টির হতে দেখেছি। এর ফলে কিন্তু আজ ভোররাতে খাগড়াছড়ি, চট্টগ্রাম, খাগড়াছড়ি, ঢাকা যে মহাসড়ক, সেই মহাসড়কের মাটিরাঙ্গার রিসাংজন্য এলাকায় কিন্তু একটি পাহাড় ধস হয় এবং ৪ ঘন্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে কিন্তু সড়ক বিভাগ, ফায়ার সার্ভিস এবং অন্যান্যরা মিলে কিন্তু সেই সড়ক যোগাযোগ স্বাভাবিক করেছে দুপুর 12:30 থেকে। এবং আমি যদি আরেকটু বলি, খাগড়াছড়িতে কিন্তু বিভিন্ন সড়ক এবং বিভিন্ন লোকালয়ে কিন্তু আমরা ছোট বড় পাহাড় ধসের ছোট বড় ঘটনা শুনেছি, তবে এতে এখনো পর্যন্ত কেউ হতাহত তেমন কোনো খবর পাওয়া যায়নি। এবং এখন পর্যন্ত কিন্তু স্থানীয় প্রশাসন থেকে যে আ তেমন কোনো ব্যবস্থা নিতে আমরা দেখিনি। আমরা শুধুমাত্র দেখি যে যখন ভারী বর্ষণ হয় কিংবা যখন সতর্কতা জারি করা হয়, তখন কিন্তু প্রশাসনের তৎপরতা থাকলেও কিন্তু শুষ্ক সময়গুলোতে কিন্তু প্রশাসন অনেকটা চুপচাপে থাকে। এর ফলে কিন্তু যে পাহাড়ে যে বসবাস, ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে কিংবা পাহাড়ের যেসব জায়গাগুলো কিন্তু খুব ঝুঁকিপূর্ণ, সড়কের পাশগুলো, সেগুলাকে কিন্তু শুষ্ক সময়ে কিন্তু তেমন কোনো ধরনের উদ্যোগ নিতে আমরা দেখি না। এর ফলে কিন্তু একটু বৃষ্টি হলে কিন্তু এখানে তৎপরতা বাড়ে, ক্ষয়ক্ষতি বাড়ে। এই ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে পাহাড় ধসের খবরাখবরের সবশেষ। মানিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, খাগড়াছড়ির খবর দেখাচ্ছিলাম আপনাদের।